আসসালামু আলাইকুম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন যার নাম শুনে এক সময় মক্কার মানুষ ভয়ে কাঁপত। তিনি ছিলেন কুরাইশ বংশের শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি। ইসলাম আসার শুরুর দিকে তিনি ছিলেন ইসলামের কঠিন শত্রু। মুসলমানদের উপর নির্যাতন হলে অনেক সময় তিনি নীরব থাকতেন, আবার কখনো নিজেও বিরোধিতা করতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। হাতে তরবারি নিয়ে বের হলেন। পথে জানতে পারলেন তার নিজের বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। রাগে ক্ষোভে তিনি বোনের ঘরে ঢুকে পড়লেন। কোরআনের তেলাওয়াত শুনে প্রথমে আরও রাগান্বিত হলেন, কিন্তু যখন সূরা তাহা এর আয়াত পড়লেন তখন তার হৃদয়ে কেঁপে উঠল। সেই কঠিন হৃদয় নরম হয়ে গেল। চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সেদিনই তিনি ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের দিন মুসলমানরা প্রথম প্রকাশ্যে কাবায় নামাজ পড়ার সাহস পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার জন্য দোয়া করেছিলেন বলেই আল্লাহ তাকে ইসলামের জন্য বেছে নিয়েছিলেন। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন ন্যায় বিচারের প্রতীক। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি খলিফা হওয়ার পর রাতের আঁধারে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে কিনা তা নিজে দেখতেন। এক রাতে দেখলেন একটি শিশু ক্ষুধায় কাঁদছে। মা পাত্রে শুধু পানি ফুটাচ্ছেন, যেন শিশু মনে করে খাবার আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁধে করে খাবারের বস্তা বহন করে আনলেন। নিজ হাতে রান্না করালেন। বললেন, কিয়ামতের দিনে ওমরের বিরুদ্ধে যেন এই শিশুটি অভিযোগ না করে। তিনি বলতেন, যদি ফুরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মরে তবে তার দায় ওমরের। তার শাসনে কেউ ক্ষুধায় ঘুমায়নি। তিনি নিজে প্যাচ লাগানো জামা পরতেন। ক্ষমতা থাকা সত্ত্বেও দুনিয়ার আরাম গ্রহণ করেননি। তার ভয়ে শয়তান পর্যন্ত রাস্তা বদলে নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর যে পথে চলে শয়তান সে পথে চলে না। শেষ জীবনে তিনি আল্লাহর কাছে শুধু একটি দোয়াই করতেন, যেন শহীদের মৃত্যু নসিব হয়। আল্লাহ তার দোয়া কবুল করেন। মসজিদে নামাজরত অবস্থায় তিনি শহীদ হন। এমন একজন মানুষ ছিলেন যার জীবন আমাদের শিখায়, শক্তি নয়, নেই আসল শক্তি, ক্ষমতা নয়, তাকওয়াই আসল মর্যাদা। আজ আমরা তার নাম পড়ছি, কিন্তু তিনি চলে গেছেন তার আমল নিয়ে। প্রশ্ন হলো, আমরা কি নিয়ে যাব? আজ আমল করার সুযোগ আছে, কাল সুযোগ থাকবে কিনা কেউ জানে না। আল্লাহ ভরসা।